সেমিফাইনালে যদি বলি পর্তুগাল বা স্পেনের সাথে যদি খেলা পড়ে এটা একটু বেশ ডিফিকাল্ট। কোয়ার্টার থেকে জার্নিটা ডিফিকাল্ট হবে, সেক্ষেত্রে আসলে স্ট্র্যাটেজিটা আর্জেন্টিনার কি সেম থাকবে কিনা, যেরকমটা আমরা এখন দেখছি, অর্থাৎ এক এক টিমের এগেনস্টে তো আসলে পলিসিটা এক এক রকমের হয়, এবং আর্জেন্টিনার ক্ষেত্রে যেটা বলা হয় যে তারা আসলে ঠিক কোন পলিসিতে কি করতে যাচ্ছে সেটা আসলে প্রতিপক্ষ ঠিক বুঝে উঠতে পারে না। সেটা আসলে এবারে বড় দলগুলোর এগেনস্টে আর্জেন্টিনার পারফরমেন্সটা কেমন প্রত্যাশা করছেন? আর দেখেন, যেহেতু কলম্বিয়াকে আমরা কোপা আমেরিকাতে হারিয়ে কাপটা পরবর্তীতে জিতলাম, সো কলম্বিয়ার সাথে খুব রিসেন্ট সময়ে খেলার একটা এক্সপিরিয়েন্স আর্জেন্টিনার আছে, এবং দুইটাই যেহেতু ল্যাটিন ফুটবলের দেশ, তো এখানে কলম্বিয়া খুব নতুন কোন এক্সপিরিয়েন্স আর্জেন্টিনার জন্য না প্রথমত। সো এটা আমার কোয়ার্টার ফাইনালের হিসেব গেল। সেমিফাইনালে যদি বলি পর্তুগাল বা স্পেনের সাথে যদি খেলা পড়ে এটা একটু বেশ ডিফিকাল্ট, কারণ স্পেনের খেলার ধরন অনেকটা আর্জেন্টিনার ধরনের কাছাকাছি। তো এবং স্পেনের সাথে খুব রিসেন্ট সময় আর্জেন্টিনার খুব ভালো কোনো কম্পিটিটিভ টুর্নামেন্টে খেলা হয়নি, এবং ওরা সম্ভবত না, ইউরো চ্যাম্পিয়ন ছিল, ওদের সাথে ফিনালসে আমার একটা ম্যাচ হওয়ার কথা ছিল, সেটা আনফরচুনেটলি শেষ পর্যন্ত হয় নাই। তো সেই জায়গা থেকে সেমিফাইনালে পর্তুগালের সাথে যদি খেলা পড়ে, পর্তুগাল আমার কাছে পার্সোনালি খুব একটা প্রমিজিং দল মনে হয় না, এবং আমার ধারণা ওরা রাউন্ড অফ 16-এই লাইকলি বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যদি স্পেনের সাথে খেলা পড়ে, দ্যাট উড বি দ্য মোস্ট চ্যালেঞ্জিং, সেমিফাইনাল এবং ফাইনাল এই দুইটা খুবই আনপ্রেডিক্টেবল দুইটা ম্যাচ হইতে যাচ্ছে। এবং আমি যদি বলি যে আর্জেন্টিনা জিতবে কিনা, দ্যার ইজ এ পসিবিলিটি আর্জেন্টিনা দুইটা ম্যাচই জিতবে। আবার আপনি যদি বলেন আর্জেন্টিনা হেরে যেতে পারে, আমি এগ্রি করি যে হ্যাঁ, হাই লাইকলি স্পেন বা জার্মানির সাথে খেলা হইলে যে কোনো কিছু হইতে পারে।